এমনও তো হয়ে যায় মা ঘন্টার পর ঘন্টা বিকাশের দোকানে থাকে, আমার সন্তান ঢাকা থেকে টাকা পাঠাবে। এমনও তো হয় ঘন্টার পর ঘন্টা চলে যায় বিকাশ কেন্দ্রে, বিকাশের দোকানে মা তাকায় থাকে, রব্বে করিম আমার তো পরনে জামা নাই, আমার সন্তান আমার জন্য টাকা পাঠাবে, এরপরে আমি নতুন জামা কিনবো, এরপরে আমি কিছু উন্নত খাবার খাবো, বড় বড় আপনার অসুখ হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে হবে। একজন মা কত কষ্ট করে আপনাকে বুকে রেখেছে, পেটে রেখেছে, ভূমিষ্ঠ হয়েছে, দুধ পান করেছে, 7-8 বছর পর্যন্ত আপনার দেখভাল করেছে, এত কষ্ট করেছে মা, আর আপনি নতুন শ্রী পায় আমাকে ভুলে গেলেন। মা বারবার বলে, সন্তান আমার ঘরে পানের টাকা নাই, ও সন্তান তুমি ঢাকা চলে গেছো, তোমার স্ত্রী আমাকে খেতে দেয় না, তোমার স্ত্রী খাটে থাকে, আমাকে রান্না করে রাখে, তোমার স্ত্রী কত সুন্দর সুন্দর খাবার খায়, যত বাসি খাবার আছে তোমার স্ত্রী আমাকে দেয়। এইভাবে হাজারো মায়ের আর্তনাদ আমাদের জানা আছে। কাল কিয়ামতের ময়দানে মা যদি বলে, আল্লাহ যে সন্তানটাকে আমি বুকের ভিতরে রাখছিলাম, যে সন্তানকে মানুষ করতে যায়া বিধবা হয়ে গেছিলাম, অল্প বয়সে বিয়ে হওয়ার পরে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে স্বামী হারাইছিলাম, সন্তানকে মানুষ করার জন্য নিজের যৌবনকে আঁকড়ে রেখে অন্য কাজে বিবাহ বসি নাই, ও আল্লাহ এই সন্তান আমাকে কষ্ট দিছে, পরকালে কি হিসাব দিবেন? অসংখ্য অগণিত কথা আমাদের কানে আসে, অসংখ্য অগণিত যুবক মা বাবাকে কষ্ট দেয়, অসংখ্য অগণিত মানুষ মা বাবাকে খাবার দেয় না, অত্যাচার করে, নির্যাতন করে, বৃদ্ধ বয়সে মা অন্যের বাড়িতে কাজ করে, বৃদ্ধ বয়সে জনম দুঃখিনী মা তাকায় থাকে, আমার ছেলে কখন আমার জন্য টাকা পাঠাবে। এমনও তো হয়ে যায় মা ঘন্টার পর ঘন্টা বিকাশের দোকানে থাকে, আমার সন্তান ঢাকা থেকে টাকা পাঠাবে। এমনও তো হয় ঘন্টার পর ঘন্টা চলে যায় বিকাশ কেন্দ্রে, বিকাশের দোকানে মা তাকায় থাকে, রব্বে করিম আমার তো পরনে জামা নাই, আমার সন্তান আমার জন্য টাকা পাঠাবে, এরপরে আমি নতুন জামা কিনবো, এরপরে আমি কিছু উন্নত খাবার খাবো, বড় বড় আপনার অসুখ হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে হবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, ছেলের অফিস শেষ হয় না, ছেলে তার জন্য টাকা পাঠাতে পারে না। এইভাবে বৃদ্ধ বয়সে আমার জানা আছে 4-5টা সন্তান মানুষ করেছে, বড় করেছে, জব বাড়ি বিটা দিয়েছে, সরা মানুষের কাছে চায়, মানুষের কাছে ভিক্ষা চায়, মানুষের কাছে একটু পাঙ্কাশের ঝোল, একটু গরুর গোশত, একটু খিচুড়ি, একটু পাঙ্কাশ মাছ, এগুলো মানুষের কাছে যায় যে এটা তোমাদের ফ্রিজে রাখো। হয় না এরকম? অথচ নিজের ঘরে ফ্রিজ আছে, পুত্রবধূ ফ্রিজে রাখতে দেয় না। এইরকম হরহ ঘটনা। আমি এই জন্য বলি, পরকালে যদি আল্লাহ তাআলার সামনে মা যদি বলে, সন্তান আমি তোমাকে কত কষ্ট করে লালন পালন করাইছি, আমি তোমাকে কত ভালোবেসে যত্ন করে বড় করছি, পেটের ভিতরে রাখছি, দুধ পান করাইছি, কাজেই আল্লাহ এই সন্তান আমাকে খাবার দেয় না, এই সন্তান আমাকে বৃদ্ধকালে দেখে নাই। তুমি তো বলেছিলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি তো কুরআনুল কারীমের ভিতরে বলেছো ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার কথা বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, এই জন্য সর্বপ্রথম হুকুম হলো আল্লাহ তাআলার ইবাদত করবা। আর যেহেতু মায়ের পেটে আমাদেরকে রেখেছেন, মায়ের পেটে রেখে আস্তে আস্তে করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এই দীর্ঘ আপনার 9 মাস 10 মাস মায়ের পেটে আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া মায়ের পেট থেকে দুনিয়ায় আনছেন। এই জন্য দ্বিতীয়বার বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মাতা পিতার সাথে সদয় ব্যবহার করবে, ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা হুকুম করতেছেন, বান্দারে বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমার মায়ের পেটে রেখে আমি তোমার ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করেছি। তুমি এমনিতে সৃষ্টি হও নাই, 40 দিন পর পর তোমার গঠনটা, তোমার দেহ গঠন করেছি, রক্ত মাংসে মানুষ করেছি, হাড়ের উপর গোস্তের ক্লব দিয়েছি, ঘাড় পর্যন্ত ফেরেশতা তৈরি করেছে। এবং আমি আল্লাহ তাআলা স্বয়ং
কুদ্দুতিভাবে পরে তোমার চেহারাটা বানাইছি, তোমাকে পুলিঙ্গ বানানো হবে না স্ত্রীলিঙ্গ বানানো হবে সব কিছু নির্ধারণ করেছি, আমি করেছি। তুমি ছিলা তোমার মায়ের পেটে। এই 9টা মাস 10টা মাস তোমার মা ঠিক মতো ঘুমাতে পারে নাই। এই 9টা 10টা মাস তোমার মা আরাম করে বিছানা গা লাগাইতে পারে নাই। খাবার না পায়া মুখ শুকায় গেছে, মুখে গা হইছে, এত কষ্ট করছে তোমার মায়ের জন্য। দ্বিতীয়ত হুকুম হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মাতা পিতার সাথে ভালো আচরণ করবে। ইম্মা এবলুগান্না ইন্দাকাল কিবারা, বিশেষ করে তোমার বাবা মা অথবা কোনো একজন বাবা অথবা মা অথবা মা অথবা বাবা অথবা উভয়জন যদি বৃদ্ধকালে উপনীত হয়, বৃদ্ধ হয়ে গেছে, এখন আগের মতো তার শক্তি নাই কামাই রোজগার করার, বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো সামর্থ্য নাই উপার্জন করার, কাজেই এখন সে মাজুর হয়ে গেছে। তুমি যেমন ছোটবেলায় মাজুর ছিলে, নিজে কামাই করতে পারো নাই, বাবা মা কামাই করে তোমাকে খাওয়াইছে। ছোটবেলা নিজের হাতে নিজে খেতে পারো নাই, বাবা মা নিজের হাতে খাওয়াইছে। এইভাবে যেমন তুমি যখন ছোট ছিলা মাজুর ছিলা, যেভাবে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছে, ঠিক এমনটাই বৃদ্ধ বয়সে তোমার বাবা মা অসুস্থ হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, এখন আর নিজে কামাই করতে পারে না, নিজে হাট বাজার করতে পারে না। এখন এই বৃদ্ধ বয়সে তোমার দায়িত্ব হলো, 1 নাম্বার দায়িত্ব, ইম্মা এবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, কখনো মাতা পিতার সাথে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। মাতা পিতার সামনে যায় ধমক দেওয়া জায়েজই হবে না। মাতা পিতার সাথে এমন আচরণ করবে না যে মাতা পিতার মুখ থেকে যদি উফ শব্দ বের হয়ে যায়, তোমার আখিরাত তোমার দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। বাবা মা যদি কষ্ট করে বলে, আল্লাহ উফ, সন্তান আমাকে কষ্ট দিল, সন্তান আমাকে গালি দিল, সন্তান আমাকে খাবার দিল না, এই শীতের রাত্রিতে কম্বল নিয়ে শুয়ে আছে, আমি আর আমার স্বামী তার বাবা মা হইয়া খেরের ভিতরে শুয়ে আছি, ছিড়াটা খেতা দিছে, ঠিক মতো খবর নেই, উফ শীতে গাড়া জ্বলা দিতেছে। যদি মাতা পিতার মুখ থেকে যদি সন্তান তোমার কারণে যদি একবার মাতা পিতার মুখ থেকে যদি উফ শব্দ বের হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম, তোমার দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, পরকালে তোমার ধ্বংস হয়ে যাবে। কাজে 1 নাম্বার হুকুম হলো ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কথা বলবে না তোমার মাতা পিতার মুখ থেকে উফ শব্দ বের হয়ে যায়। ওয়ালা তানহার হুমা, মাতা পিতাকে ধমক দেওয়া যাবে না, ধমকের সুরে কথা বলা যাবে না। ওয়ালা তানহার হুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সামনে 2 পাটাকে বিছায়া, মাতা পিতার সামনে 2 পাটা বিছায় বলতে হবে, আম্মা জান ও আব্বা জান, কি বলতে চান বলেন, আপনার সন্তান আপনার কাছে হাজির হয়ে গেছি। ও আম্মা কি বলেন, কি দরকার, আপনি যা কিছু হুকুম করবেন আমরা মেনে নিতে পারবো। আমরা সন্তানরা আপনার জন্য উৎসর্গ দিতে পারবো। আপনার পেটের ভিতরে 2-3টা ভাই রেখেছেন, 2-3টা বোন আপনার পেটে রেখেছেন, আমরা এই ভাই বোন মিলে মৃত্যু পর্যন্ত আপনার দেখভাল করব, আপনি কষ্ট নেবেন না, শুধু আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ তাআলাও সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এরকম বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল করেন। এই জন্যে আল্লাহ তাআলা দোয়া শিখাইলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, ছোটবেলায় আমার বাবা মা যেভাবে কষ্ট করে লালন পালন করছে, ছোটবেলায় প্রস্রাব করে দিছি, মা কখনো নৈরাশ হয় নাই। ছোটবেলা মায়ের কোলে ইস্তেঞ্জা করে দিছি, মা কখনো অভিযোগ করে নাই। ছোটবেলা যেভাবে তুইলা খাওয়াইছেন, নিজের কলিজার টুকরাটাকে বুকের ভিতরে রেখা ঘুম পাড়াইছেন, নিজের কলিজার টুকরা কখন কেঁদে দিবে সারাটা রাত ঘুমান নাই, 2-3 বছর পর্যন্ত কুলে রাখছেন যাতে পিঠের নিচে না পড়ে। আরে বাবা একদিকে মা একদিকে, সন্তানকে মাঝখানে রাখা হয়। আজ পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আমি পাই নাই যে সন্তানটা মায়ের পিঠে পড়ে মারা গেছে, সন্তানটা বাবার পিঠের নিচে পড়ে নিষ্পেষিত হয়ে মারা গেছে, এমন কোনো সংবাদ পৃথিবীর কোথাও আমি পাই নাই। কাজেই লক্ষ্য করুন, 3 বছর পর্যন্ত মায়ের কাছে থাকলেন, 3 বছর পর্যন্ত বাবার কাছে থাকলেন, কখনো পিষ্ট হলেন না, কখনো অঙ্গহানি হলো না, মায়ের পিঠেও পড়লেন না, বুকের ভিতরে রাখছে।
বাবা কষ্ট করে জিলাপি নিয়ে আসছে। রাত্রে যে পর্যন্ত বাবা আপনার মুখে জিলাপি না দিছে ততক্ষণ পর্যন্ত বাবার চোখে ঘুম আসে নাই। অথচ সমাজের ভিতরে যেখানে যায় হুজুর একটু বয়ান করেন, বাবা মার কথা মানে না। যেখানে যাই বলে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। সন্তান জুয়া খেলে, সন্তান নেশা করে টাকার জন্য আমাদের গলার ভিতরে জামসা পেঁচায়, কুড়াল দিয়ে কুবাতে চায়, চাইনিজ দিয়ে আমাদেরকে ভয় দেখায়। যে পর্যন্ত জমিন লিখে না দিব, যতক্ষণ পর্যন্ত সে বিক্রি না করতে পারবে, ইয়াবা না খেতে পারবে, ট্যাবলেট না খেতে পারবে, যতক্ষণ না বইয়ের কথায় জমিন না লিখে দেব, আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। সমাজের অবস্থা এমন হয়েছে, নিজের কলিজার টুকরাটাকে টাকা দিয়ে পুলিশ দিয়ে ধরায় দেয়। ঠিক কিনা বলেন? যাতে সমাজটা একটু ভালো থাকে, সমাজের কাছে মা বাবার যাতে অপমান অপদস্থ না হয়। রিহাব সেন্টারে নিজের কলিজার টুকরাটাকে রিহাব সেন্টারে, মাদকাসক্ত সন্তান রিহাব সেন্টারে রেখে আসে যাতে মাদক ভালো হয়ে যায়। বছরের পর বছর জেলখানায় রেখে আসে সন্তান যাতে ভালো হয়, সন্তানের আক্রমণ থেকে যাতে বাবা মা বাঁচতে পারে। এই অবস্থা পৃথিবীতে চলতেছে এভাবে। এটাই জন্য আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাতে পারি না। কি বলেন আপনারা? মক্তবে পাঠাতে পারি না, কেজি তেলে ঘুরি, কেজি 1 কেজি 2 কেজি 5 কেজি বানাবো। কথা বলেন না কেন? এখন 5 কেজি বানাইতে এখন বৃদ্ধকালে ওই পোলায় 10 কেজির পাত্র নিয়ে বাপের উপর মেলে। কথা বলেন না কেন? কেজিতে পড়ায়। সন্তানকে যদি ছোটবেলায় যদি দিন শিক্ষা না দেন, এলমে দিন শিক্ষা না দেন, কিছুটা ইসলামী মূল্যবোধ যাতে থাকে, এইটা শেখানোর পরে আপনার সন্তানকে আপনি আলেম বানান, আপনার ব্যারিস্টার বানান, পুলিশ বানান, কোনো তো সমস্যা নেই। তবে মনে রাখবেন ইমানের অনেক দাম। কিসের দাম? ইমানের অনেক দাম। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 প্রকার মানুষ আছে তারা ক্ষতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার মানুষ? জোরে বলেন। যদি 4টা আমল থাকে তাহলে আপনি ক্ষতির মধ্যে নাই, আর যদি 4টার কোনো একটা যদি না থাকে তাহলে আপনি ক্ষতির মধ্যে, আপনি জাহান্নামী। ক্ষতি মানে কি? জাহান্নামী। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতির মধ্যে নেই, ক্ষতি থেকে মুক্ত। যারা ঈমানদার ক্ষতি থেকে কি মুক্ত। এখন আপনার আমার মধ্যে ঈমান আছে কিনা এটা বুঝবো কিভাবে? অজু ভাঙার কারণ তো আছে, জানি যে এই কাজ করলে অজু ভেঙে যায়, আবার নতুন করে অজু করতে হবে। গোসল ফরজ হয় কি কারণে, কি কাজ করলে গোসল করতে হবে, গোসল ফরজ হয়ে গেছে, এটা আমাদের জানা আছে। নামাজ কি কারণে ভেঙে যায়, কয়টি কারণে নামাজ ভেঙে যায়, এটাও আমাদের জানা আছে। কিন্তু ঈমান ভঙ্গের কারণ কখনো কি জেনেছেন যে কি কাজ করলে ঈমান ভঙ্গ হয়? হ্যাঁ, যে সফলতা আল্লাহ তাআলা রেখেছেন আমাদের উপরে, যে তুমি যদি পরকালে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা ঈমানের বদলতে তোমাকে জান্নাত দিব। তাহলে সেই ঈমান আছে কিনা বুঝবো কিভাবে? আর ঈমান ভাঙার কারণটা কি এটাই তো জানি না। আমাদের সমাজে অহরহ কাজ হয়, ঈমান ভঙ্গের কাজ হয়। যদি কোনো ব্যক্তি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তার ঈমান ভেঙে গেছে। কথা বলেন না কেন? কেউ যদি বলে রোজার পূজা এক, তার ঈমান ভেঙে গেছে। বাস্তবিক যদি বলে, কোন ব্যক্তি যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী করি না, দেখছেন না এক নেতা কইছে আমি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন ব্যক্তি যদি শরীয়তের আইনকে পালন করে না এক জিনিস কিন্তু বিশ্বাস করে, তাহলে সে ঈমান হারা হবে না। কোন ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়তে হবে এটা সে মানে, নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন এটা সে মানে, কিন্তু সে নামাজ পড়ে না, সে ঈমানদার, ঈমান হারা হবে না। কোন ব্যক্তি যদি যাকাত দেয় না কিন্তু যাকাত ফরজ এটা বিশ্বাস করে, সে ঈমান হারা হবে না। কোন ব্যক্তি যদি রোজা রাখে না কিন্তু সে জানে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন কিন্তু সে পালন করে না, সে ঈমান হারা হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি রোজা নিয়ে, ঈমান নিয়ে, যাকাত নিয়ে, নামাজ নিয়ে যদি ঠাট্টামি করে, রোজা রাখবে গরিব মানুষেরা, আমরাকে বলেন না কেন,
কিছু কিছু মানুষ বলে আরে আমরা তো ধনী মানুষ, আমরা রোজা রাখবো কে? জাগর করে খাবার নাই, তারা রোজা রাখবো, তার ইমান চলে গেছে। শরীয়তের বিষয় এমনই, কোন ব্যক্তি যদি হাইসা হাইসা বলে বউ তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক, হাইসা হাইসা বলছে, আনন্দে বলছে তার বউ তালাক হয়ে গেছে। কোন ব্যক্তি যদি রাগ কইরা যদি একসাথে 3 তালাক দিছে, তেও বউ তালাক হয়ে গেছে। কোন ব্যক্তি যদি হালকা খুশি, হালকার আগে বউ তালাক দিছে, বউ তালাক হয়ে গেছে। শরীয়তের এমন কিছু বিষয় আছে, দুষ্টামি কইরা কইলেও, হালকা কইরা কইলেও ওইটা আমল হয়ে যায়। কোন নারী যদি বলে ও ভাই আমি তোমার ভাল লাগছে, আমি তোমার কাছে বিয়া বইলাম, আর ওই পুরুষ যদি বলে যাও আমি তোমাকে বিয়ে করলাম, বিয়ে হয়ে গেছে। যদি সাক্ষী থাকলে হয়, যদি সাক্ষী থাকে বিয়ে হয়ে গেছে, দেনমোহর কি পাবে? দেনমোহর পাবে তার বড় বোনের যদি বিয়ে হয়ে থাকে, কি পরিমাণ দেন ধার্য কইরা বিয়ে হয়েছে অতটুকু সে মোহর পাবে। যদি তার ফুফির যে বিয়ে হয়েছে, ফুফির যে দেনমোহর হয়ে বিয়ে হয়েছিল, ওই দেনমোহর সে পেয়ে যাবে, বিয়ে কমপ্লিট। অথচ চিনে না জানে না দুষ্টামি কইছে বিয়াই আপনার খুব ভাল লাগে, বিয়াই আপনার কি লাগে? খুব ভাল লাগে। ছেলেও অবিবাহিত, মেয়েও অবিবাহিত, কইছে বিয়াই আপনার কি লাগে? আসসালামু আলাইকুম বিয়াই সাহেব, ভাল লাগে গেছে। বিয়াই আপনার কাছে বিয়া বইলাম, বিয়ানি কয় হ আমি করলাম, 2-3 জন শুনছে, বিয়া হয়ে গেছে। এই মাস আলা। কোন ব্যক্তি যদি খুশিতে কও তুমি 1 তালাক, তুমি 2 তালাক, তালাক হয়ে গেছে, এটাই মাসালা। বিয়ে নিয়া আর তালাক নিয়া আর গোলাম আজাদ নিয়া কোনো প্রকার ঠাট্টামি চলে না, ঠিক কিনা বলেন? ও বিয়ের ওয়াজ করলে তো এরকম খুশি। হ্যাঁ, মনে রাখবেন ইমান ভাঙারও কারণ আছে। এই জন্য যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, যারা বলে হুজুররা ধর্মান্ধ, হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, যদি শরীয়তের প্রতি তার অবজ্ঞা থাকে, সে যদি হুজুরদেরকে গালিগালাজ করে, এই কারণে তার ঈমান থাকবে না। কোন ব্যক্তি যদি আলেমকে গালি দেয়, সামাজিকতার কারণে না, সে দ্বীনের কথা, ইসলামের কথা কেন বলে, মানুষকে কেন হালাল হারাম সম্বন্ধে উদ্বুদ্ধ করে, ইসলামিক রাজনীতির প্রতি কেন আলেমরা কথা বলে, এই কারণে যদি হুজুরকে গালি দেয়, সে হুজুরকে গালি দিল না, সে ইসলাম এবং ঈমানকে গালি দিল। আর কোরআন হাদিসের কোন বিষয়কে কেউ যদি গালি দেয় তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে তার কি থাকে না? ঈমান থাকে না। এই যে বুঝছেন মাসালা। এই জন্য কিছুদিন আগে আব্দুল রহমানী দামাত বারাকাতুমের ইসলামী মাহফিল আমি শুনছিলাম। হুজুর বলতেছেন পরকালে আমরা অনেক আলেমরা যায় দেখবো ঈমানের খাতায় নাম নাই, পরকালে অনেক হাজিরা যায় দেখবো তার নামটা জাহান্নামের ঠিকানায় লেখা, পরকালে অনেক সভাপতি, অনেক হাজি, অনেক গাজী, অনেক বড় যোদ্ধা, অনেক বড় মৌলবী, পরকালে যায়া দেখবে ইমানদারের খাতার ভিতরে তার নামটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে তুই তো অনেক বড় ফতোয়া দিছিলি, অনেক বড় মুফতি ছিলি, অনেক বড় বক্তা ছিলি, তুই তো অনেক বড় হাজি ছিলি, অনেক বড় গাজী ছিলি, কিরে তোর নামটা যে বেঈমানের খাতায় লেখা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি এমন কথা বলেছিলে, তুমি এমন বাপসাপ করেছিলে, হঠাৎ করে তোমার ঈমান চলে গেছে, তোমার জানা নাই, আর সেই অবস্থায় তুমি মৃত্যুবরণ করেছিলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমানদারের একটি হাদিস শোনাই, ঈমানের কত দাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আতাতিরা, শত্রুরা তাকে আক্রমণ করছে, উনি নামাজ পড়তেছিলেন। তো নামাজ পড়া অবস্থায় ডাকাতরা, ইসলামের শত্রুরা, আতাতাইরা দেওয়াল টপকায়া উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন, তার পেটের ভিতরে ছুরি দিয়া গুতা মারছে, পার মারছে। এখন তার পেট থেকে বুড়ি বের হয়ে গেছে, এখন যা খাবার খায় পেট দিয়ে বের হয়ে যায়। এবার ডাক্তার বলছে, খলিফাতুল মুসলিমিন আমার আশঙ্কা হচ্ছে এই অসুস্থ আর ভালো হবে না, হতে পারে চিরকালের জন্য পরপারে আপনার চলে যেতে হবে। এটাকে লক্ষ্য করে, এটাকে উসিলা করে মনে হয় আপনি এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচবেন না। যা কিছু বলার, যা কিছু আমল করার, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকেন। সুবহানাল্লাহ। আর আমাদের মৃত্যু আইলে কই, আব্বা অমুক করে একটু লিখে দিয়ে যাবো না, আল্লাহ আমার ছেলেগুলো দেখিস কত নসিহত, ওই বড় ক্ষেত্রে আমার বড় ফুলার,
অথচ নিজের মেয়ের তুমি লেগে দোয়া করে দিন কে, ওর বলে দোয়া কে, ওরা কি হকদার না? তুমি লেগে দোয়া করে দিছি। আছে কিনা এরকম সমাজে? নিজের মেয়েদেরকে ঠকানোর জন্য ছেলেদেরকে জমিন লিখে দিয়ে দেয় যে মৃত্যুর পরে মেয়েরা বেশি জমিন পেয়ে যাবে। এটা কি আল্লাহর হুকুমের বাইরে চলে গেল না? আল্লাহ তাআলা ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা ওয়ারিস কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বন্টন করে দিছে না? তাহলে কুরআনুল কারীমের ভিতরে, হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বন্টন করে দিছেন যে দুইজন মেয়ে যা পাবে একজন ছেলে তা পাবে। তাহলে আল্লাহ তাআলা যেভাবে বন্টন করে দিছেন কুরআনুল কারীমের ভিতরে, ওখানে লিখে দেওয়া কেন? হ্যাঁ, কোনো ছেলে যদি আলেম হয়, কোনো ছেলে যদি বাপ মার বাধ্য প্রিয় হয়, বাবা মার খেদমত বেশি করে, তার জন্য 2-1 কাটা 2-3 কাটা ওসিয়ত করে লিখে দেওয়া, এইটা গুনাহ না, এটা ঠকানোর উদ্দেশ্যে লেখানো হয় না। যদি ঠকানোর উদ্দেশ্যে যদি কোনো ছেলেকে বেশি জমি লিখে দিছে, বুঝতে পারেন নাই? আছে তো এরকম বাবা মা, ছেলে বিদেশ থাকে, লক্ষ লক্ষ টাকা ছেলে কামাই করে পাঠায়, সে নিজের নামে অন্যান্য ছেলের নামে জমিন রাখে, ওই ছেলের জন্য রাখে না। কি বলেন? হচ্ছে তো এই পৃথিবীতে, হচ্ছে না? ছোট ছেলেকে ভালোবাসা সব লিখে দিয়ে দেয়, বড় ছেলেকে ঠকায়। না 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 বাবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানের জন্য, তোমার অরুজাত সন্তান সকলের প্রতি তোমার ভালোবাসা সমান, সকলের অধিকারও সমান। তোমার মৃত্যুর পরে কুরআন এবং হাদিস অনুযায়ী যেভাবে সম্পত্তি ভাগ বটোয়ারা আল্লাহ তাআলা করে দিয়েছেন, ওইভাবে বন্টন হবে। ঠিক কিনা বলেন? তুমি লিখে দাও কেন? ঠকানোর উদ্দেশ্যে লেখা যাবে না। যদি কোনো সন্তান ভালো হয়, তোমার কথা মানে, আর বাকি সন্তানগুলো তোমার অবাধ্য, তাহলে তুমি ভালো সন্তানকে 2-1 কাটা বেশি লিখে দিতে পারো, এটা শরীয়তের অনুমোদন আছে। মুহতারাম হাজরিন, এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ফেরে দিছে। এবার যা খাবার খায় পেট দিয়ে বের হয়ে যায়। ডাক্তার বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি মৃত্যু পথের যাত্রী হয়ে গেছেন, কাজেই এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। এবার খলিফাতুল মুসলিমিন সাথে সাথে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। আব্দুল্লাহ, এদিকে আসো। আব্বাজান কি বলেন? কই যাও উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো। কই কেন আব্বা? কয় উবাইদা ইবনুল জাররাহর কাছে কে ইমানদার আর কে বেঈমান আল্লাহর রাসূল এই লিস্টটি করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কার কাছে? একজন সাহাবীর কাছে, জলিল কদর একজন সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল লিস্টটি দিয়ে গেছেন মুনাফিক কারা কারা। যদি বর্তমান পরিস্থিতি হইতো, আমরা কয়জন ইমানদার আর কয়জন বুজুর্গ বাইরে যেত, ঠিক কিনা বলেন? আমাদের যে কর্ম, আমাদের যে চলাফেরা, এটা যদি আল্লাহ রসুল দুনিয়াতে থাকতেন, এখন পর্যন্ত যদি হইতো, কোরআন আয়াত নাজিল হইতো, ঘন্টায় ঘন্টায় নাজিল হইতো, ঘন্টায় ঘন্টায়, এই ইমানদার সে বেঈমান, এই অবস্থা আমাদের। আমরা সকালবেলা বেঈমান, বিকালবেলা ইমানদার, বিকালবেলা ইমানদার, রাত্রিবেলা বেঈমান, এইভাবে আমাদের জীবন ঘন্টার পর ঘন্টা চলতেছে কিনা? প্রিয় হাজিরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক্তার বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার অন্তিম সময় হয়ে গেছে, এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনার পেট থেকে যে খাবার বের হয়ে যায়, কোনো মানুষের পেটে যদি খাবার গ্রহণ না করে, এটাই আপনার অন্তিম সময় চলতেছে। কাজেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন। খলিফাতুল মুসলিমিন হযরত আব্দুল্লাহ ইবনুকে বললেন, সন্তান শুনো, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, উবাইদা ইবনুল জাররাহকে যায় বলো খলিফাতুল মুসলিমিন তোমাকে তলব করেছে। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আসছেন, বলতেছেন, খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার, কেন আমাকে ডেকেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেন, উবাইদা, আল্লাহ রসুল তোমার কাছে মুনাফিকের লিস্টি দেয়া গেছে, একটু দেখনি সেই মুনাফিকের লিস্টিতে আমি উমরের নামটা আছে কিনা নাই। উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ছেড়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি করে ভাবলেন? আপনি হইলেন অর্ধ জাহানের খলিফা, আপনি হইলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি ইমানদার না বেঈমান, এই ঠিকানাটা উবাইদা ইবনুল জাররাহর কাছে কি করে থাকবে? আমি ওয়াদা দিলাম
উবাইদা ইবনুল জাররা বলতেছি, বেঈমানের খাতায় আপনার নাম নাই, মুনাফিকের খাতায় আপনার লিস্টিতে আপনার নাম নাই। হযরত উমর শান্তি পেলেন। হযরত উমর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, ও সন্তান, যাও আয়েশার কাছে যাও, আয়েশার কাছে যায় বলবা, খলিফাতুল মুসলিমিন বলবা না, আয়েশার কাছে যায় বলবা আমি উমর তোমার কাছে পাঠিয়েছি একটা অনুমতি প্রদানের জন্য। আয়েশার কাছে যায় বলবা যে উমর বলেছে আল্লাহর রাসূলের সাথে একটু শুইতে চাই। সুবহানাল্লাহ বলে। আমি তো ইমানদার হয়ে গেছি, ইমানদারের লিস্টিতে আমার নাম আছে, বেঈমানের খাতায় আমার নাম নাই। একটু আয়েশার কাছে যায় বলবা আল্লাহর রাসূলের সাথে আবু বকর শুয়ে রইছে, সে যদি একটু অনুমতি দেয়, কেননা আল্লাহর রাসূলের সাথে আয়েশাকে কবরে রাখা হবে, জায়গাটা নির্দিষ্ট করা আছে। তুমি একটু আয়েশার কাছে যায় বলবা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীদের সাথে একটু ঘুমাইতে চায়, শেষ নিস্তার করতে চায়। খলিফাতুল মুসলিমিনের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর যখন আয়েশার কাছে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে কেঁদে দিলেন আর বললেন যে উমরকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, আমার প্রিয় স্বামী উমরকে এত বেশি ভালোবেসেছেন যে উমরের ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন আমার মৃত্যুর পরে যদি কোনো নবী হতো, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে উমর নবী হতো। কাজে উমর যেহেতু সামান্যতম আবদার করেছে, আমি আয়েশা এটা কখনো ফালতে পারি না, আমি অনুমতি দিয়ে দিলাম, তার মৃত্যুর পরে আল্লাহর রাসূলের সাথে তার কবরটা বরাদ্দ করে দিলাম। এই জন্য এই ঘটনা শুনাইলাম। প্রত্যেকটি মানুষের ভিতরে সবচেয়ে বড় দামি হলো ঈমান, ঠিক কিনা বলেন? যে ঈমানের ব্যাপারে হযরতে আবু বকর সোচ্চার ছিলেন, যে ঈমানের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় বলেছেন আমার ঈমান ঠিক আছে কিনা জানা নাই, মৃত্যুর সময় তিনি ঈমানদার কিনা এবং তাকে কোথায় দাফন দেওয়া হবে, এটা হলো প্রত্যেকটা মুমিনের পাথেয়, কোথায় দাফন দেওয়া হবে আর মৃত্যুর সময় যাতে ঈমান নিয়ে যাইতে পারি, এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে 4 প্রকার মানুষ ক্ষতির মধ্যে নাই, সফলতা পাবে দুনিয়াতে এবং আখিরাতে। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান থাকবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজকর্ম করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজেও সত্যের পক্ষে থাকবে, মানুষকে সত্যের পক্ষে আহ্বান করবে, ওয়াতাওয়াসাউ বিস সবরে, মৃত্যুর সময় বিভিন্ন মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, প্রতিশোধ নিতে যাবে না। এই 4 প্রকার গুণ যার মধ্যে থাকবে সে সফল কাম। আর এই 4 প্রকার গুণের কোনোটাই অথবা কোনো একটা যদি না থাকে, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। আর 5টা আমল আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত জান্নাত তার জন্য অপেক্ষা করে। এই 5 প্রকার আমলের 1 নম্বর হলো তালিল কুরআন, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে। পারেই না তো, যদি বলি কে কি কোরআন শরীফ পড়তে পারেন হাত তুলেন, পায়জামা গরম হয়ে যাবে, লুঙ্গি গরম হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফ পড়াটা শিখান, নিজের সন্তানকে শিখান, না হলে পরকালে জবাবদিহি করতে হবে। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, নিজের জিহ্বাকে হেফাজত, বক 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 করতেই থাকে, দোহানো বইলে আর মুখ বন্ধ হয় না, উমুক এইটা করছে তুমুক এইটা করছে, ফেরেশতা। কথা বলেন না কেন? এমন মক্কার খেজুর, এর মনে কোনো অপরাধ নাই, এর মনে গুনাহ নাই, সব দোষ খালি মাইশের দায়ের চোখে পড়ে, নিজের দা পড়ে না। এই জন্য তালিল কোরআন ও হাফিজিল লিসান, নিজের জিহ্বাকে হেফাজত রাখা। হ্যাঁ, হাফিজিল লিসান ও মুতইমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ও মুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করা, ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর আমল হলো আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা এই 5 প্রকার আমলের উপর তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।